এই ম্যানচেস্টার সিটিকে দেখে বোঝার উপায় আছে, টানা 4 বারের ইপিএল চ্যাম্পিয়ন তারা। মাঠে আসা সমর্থকরা হয়তো স্বপ্নেও ভাবেনি টটেনহ্যামের সাথে এতটা বাজেভাবে হারবে সিটি। টানা 4 ম্যাচ জয়হীন দলটা সমর্থকদের আশা ছিল হয়তো এ ম্যাচে ঘুরে দাঁড়াবে সিটিজেনরা। আরও এক ম্যাচ হারের রেকর্ডে যুক্ত হলো ম্যানচেস্টার সিটির। এই নিয়ে টানা 5 ম্যাচ জয়হীন থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সাথে পেপ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 5 ম্যাচ হারলো। লিভারপুলের সাথে পয়েন্ট টেবিলের রেসে অনেকটাই ছিটকে পড়লো ম্যান সিটি। নিজেদের ঘরের মাঠে টটেনহ্যামের সাথে আক্রমণাত্মকভাবেই ম্যাচ শুরু করে স্বাগতিকরা। শুরুর 10 মিনিটে আর্লিং হাল্যান্ডের শট দুর্দান্তভাবে প্রতিহত করে টটেনহ্যামের গোলরক্ষক। 3 মিনিট পর কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় সফরকারীরা। স্তব্ধ হয়ে যায় গ্যালারিতে থাকা ম্যান সিটির হাজার হাজার সমর্থক। 15 মিনিটে সুযোগ পেয়েছিল ম্যাচে সমতায় ফেরার। ফিল ফোর্ডেনের শট চলে যায় বার পোস্টের উপর দিয়ে। অন্যদিকে টটেনহ্যাম 1-0 গোলে এগিয়ে থেকে আক্রমণের দ্বারা অব্যাহত রাখে। 17 মিনিটে সং হিয়ং মিনের দূরপাল্লার শট দুর্দান্তভাবে প্রতিহত করে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। 20 মিনিটে সিটির ডিফেন্ডার ডিবক্সের বাইরে বল লুজ করায় 2-0 এগিয়ে যায় সফরকারীরা। 2 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া সিটিজেনরা, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় ভাঙতে পারেনি টটেনহ্যামের রক্ষণ। 29 মিনিটে সাবিনহুর হেড টটেনহ্যাম গোলরক্ষক ফিরিয়ে না দিলে ব্যবধান কমাতে পারত স্বাগতিকরা। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলা বাহিনী। দ্বিতীয়ার্ধে পাহাড় সমান চাপ নিয়ে মাঠে নামে সিটির কোচ ফুটবলাররা। সেই সুযোগ দুর্দান্তভাবেই কাজে লাগায় টটেনহ্যাম। 52 মিনিটে স্প্যানিশ ফুটবলার পেদ্রো পরোর গোলে 3-0 এগিয়ে যায় সফরকারীরা। আর ম্যাচ থেকে ছিটকে যায় টানা 4 বারের চ্যাম্পিয়নরা। 3-0 গোলে পিছিয়ে ব্যবধান কমাতে টটেনহ্যামকে চাপে রাখলেও ভাঙতে পারেনি তাদের রক্ষণ। 3 গোল দিয়েও গোলের ক্ষুধা কমেনি টটেনহ্যামের। ম্যাচে ইনজুরি সময়ে ব্র্যান্ডন জনসনের গোলে 4-0 এগিয়ে যায় সফরকারীরা। সেই সাথে গড়ের মাঠে বড় ব্যবধানের হারে লজ্জা নিয়ে মাঠ চালল ম্যানচেস্টার সিটি। এই হারে টেবিলের 2-ই থাকলো পেপ গার্দিওলার দল। পরের ম্যাচে টেবিল টপার লিভারপুলের সাথে পয়েন্ট হারালে 4 অথবা 5-এ নেমে যেতে হতে পারে ম্যানচেস্টার সিটিকে।